এটা হচ্ছে আর্দ্রতার উপর। আজকে তো তাপমাত্রা টেম্পারেচার বেশি না। ইউটিউবে বেশি করছি। তারপরে আমরা ট্রেনিং করার পর ওনারা মানে ঢাকায় মানে সব বুঝাই দিচ্ছে আমাদের। মোটামুটি আমি 3-4 মাস, এখন আমার কাছে 700-800 প্যাকেট আছে সিলিন্ডার। আবার আমি নতুন শুরু করতেছি ওই জায়গায়। শুকাইলে পরে যেমন এটা আমার 40 টাকা খরচ করার পর আমি 100 টাকা এটা থেকে পাই। আর যদি কাঁচা বিক্রি করতে পারি তাহলে আমার মোটামুটি 40 টাকা খরচ করলে পরে 150 টাকার মতো বিক্রি হয়। তার মানে অর্ধেকের বেশি লাভ এটার মধ্যে। তার মধ্যে আমি মোটামুটি 3 মাসে 15,000 টাকা খরচ করে আমি 30-35 হাজার টাকা বিক্রি করছি। তারপরে আমার এই যে এখনো বর্তমানে মাশরুম আছে, মানে মাশরুম নিয়ে আমার বেশ স্বপ্ন আছে। এটা নিয়ে আমি এটা চাষ করে আমি একটু এগোতে চাই। কেমনে কি তো আমরা সরকারি ভাবে একটা ট্রেনিং এর ব্যবস্থা করি। মাশরুম ইনস্টিটিউট 10 দিন ব্যাপী সেই ট্রেনিংটা করে আসে। আসার পরে সে এখানে নিজে উদ্যোগে সে শুরু করে মাশরুম চাষ। তো আলহামদুলিল্লাহ সে ভালো, কিন্তু মাশরুম এটা চাষ করলে এটার উপকার অনেক বেশি। আগে সৌদিতে ছিলাম আর কি, দশ 10 বছর, প্রায় 10 বছর আর কি, 5 মাস কম। টেলিভিশন চ্যানেলে একটা দেখছিলাম আর কি, নিউজ দেখছিলাম। ওই নিউজ দেখার পরে আমি মাশরুম চাষে উদ্বুদ্ধ হই আর কি। ওইটা দেখার পরে আমি ওইখান থেকে আমি একটা প্রতিজ্ঞা করি যে আমি দেশে যাই মাশরুম চাষ করব। মাশরুম চাষ করার পরে আমি 2009 সন থেকে শুরু করছি। প্রথমত আমি 40,000 থেকে 50,000 টাকা দিয়ে আমি মাশরুম চাষ শুরু করছি আর কি। তারপর ওই মাশরুম উৎপাদন করার পরে আমি এখন পর্যন্ত আমি এটা লাভবান আছি 14 থেকে 15 লক্ষ টাকা। হ্যাঁ, আর আমার কাছে এটার মাশরুম খাতে সমস্ত মালপত্র আছে আমার 15 থেকে 20 লক্ষ টাকা। কাচিনি ইউনিয়নের বাটাজোর ব্লকের মুচিরা গ্রামের একজন সিঙ্গাপুর প্রবাসী কৃষক জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন। উনি আসলে আমাদের সাথে যোগাযোগ করেন যে কিভাবে উনি দেশে কিছু করতে পারবেন। তো আমরা সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের কথা বলি, সেখানে ওনাকে 10 দিনের ট্রেনিং এ পাঠাই মাশরুম চাষের উপর। তো উনি আসলে 10 দিন ট্রেনিং করে এসে ব্যাপক সফল হন। এবং যেহেতু এটা একদম হচ্ছে টাঙ্গাইলের কাছে, সখীপুরের কাছে একটি গ্রাম, তো সেখান থেকেও অনেকে আসেন তার এই মাশরুম চাষের সফলতা দেখার জন্য এবং তার কাছে পরামর্শ নিচ্ছেন কিভাবে মাশরুম চাষ করা যায়। তো আমাদের এই প্রকল্পের আওতায় আমাদের ধরা আছে ওনার যে 30 জন সদস্য আছেন, এবং তাকে আমরা একটা মাশরুমের বড় পরিসরে করে দেওয়ার জন্য, মাশরুম চাষ করার জন্য আমরা একটা খামার তাকে তৈরি করে দিব। তো সেই প্রকল্পে বরাদ্দ আসা সাপেক্ষে আমরা সেটা করব। এছাড়াও পুষ্টিকর মাশরুম খাওয়ার জন্য আমরা সম্প্রসারণ করে যাচ্ছি বিভিন্ন কৃষক প্রশিক্ষণে এবং বিভিন্ন